হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 6 নম্বরের স্কুল রয়েছে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের একেরটা বলছে, দেখো নিচের কোনটি একমুখী ঘটনা? অপশন নাম্বার বি, লোহায় মরচে পড়া। লোহায় মরচে পড়া। নেক্সট হচ্ছে মোমের গলন হচ্ছে কি? ভৌত পরিবর্তন। প্রত্যেক কোন ঘটনাটি পর্যাবৃত্ত নয়? সুনামি। বহুমুখী ভৌত পরিবর্তন হলো কি? চিনির দ্রবণ তৈরি। পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয় রবার গাছের আঠা থেকে। পদার্থ কোনটি পরজীবী উদ্ভিদ? স্বর্ণলতা। বলছে তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে বলা হয় কি? পরিস্রাবন। কার্বন হলো এক প্রকার কি? অধাতু। সিংকনা গাছের ছাল থেকে পাওয়া যায় কি? কুইনাইন। একটি অযোগ্য পদার্থ হলো জল। যে দ্বারা শূন্যস্থান একেরটা হাইড্রোজেন সালফাইডের সংকেত H2S। ধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী। পিঁপড়ের মৃতজীবী জীব হলো কি? জাব পোকা। আর পিতলের বাসনে সবুজ ছোপ ধরা হয় ড্যাশ পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো কি বলছে। একটা বলছে একটি অনভিপ্রেত ঘটনার নাম লেখো। ভূমিকম্প। কোনো জায়গায় একদিন ঝড় হলো, এটা পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা? অপর্যাবৃত্ত। বেমানান শব্দটি খুঁজে বার করো। রেশম। পদার্থ মৌলগুলির চিহ্ন কোবাল্ট CO। আর হচ্ছে পরেরটা রয়েছে, দেখো হিলিয়াম He। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো মানুষের হাড় ও দাঁত মজবুত করে কোন ভিটামিন? ভিটামিন A আর ভিটামিন D। নেক্সট বলছে পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? ইস্ট। নেক্সট প্রশ্ন বলছে, দেখো যে ক্লাসন পদ্ধতি ব্যবহার করা পৃথক করা যায় এমন দুটি পদার্থের নাম। এটা চিনির দ্রবণ থেকে চিনি। বলছে NH3 যৌগে নাইট্রোজেনের যোজ্যতা কত? 3। সবচেয়ে হালকা মৌলের নাম লেখো। এটা হচ্ছে হাইড্রোজেন। নেক্সট দেখো পরেরটা বলছে, এখান থেকে যে প্রশ্নগুলো বাকি এই প্রশ্নগুলো হচ্ছে লিখে দিচ্ছি বলছি, আর এই বাকিগুলো আমরা তো PDF-এ দেখে নেবে, একটু পরে আমি বলে দিচ্ছি এই ভিডিওতেই। বলছে জলের অণু কি কি মৌল দিয়ে গঠিত? হাইড্রোজেন, অক্সিজেন, H2O। আর এই অণুতে মোট মৌলের কয়টি পরমাণু আছে? এটা হচ্ছে কত? এটা হবে হাইড্রোজেন 2টি আর হচ্ছে অক্সিজেন 1টি। তার আগে দেখো এখানে 3-এর দাগের প্রশ্নটা রয়েছে, মৌলের পরমাণু কাকে বলে দেখে নেবে। আর হাইড্রোজেন ক্লোরাইড যৌগে কি কি মৌল থাকে? HCl, মানে H আর Cl। হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন, এই দুটো থাকে। চার দাগের একের প্রশ্নটা কি বলছে, দেখো খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো। দেখো উত্তরে রয়েছে খাদ্যের জন্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো দুইয়েরটা পরজীবী প্রাণী কাকে বলে? তোমার শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। পরজীবী প্রাণী কাকে বলে? দেখো রয়েছে এখানে উত্তরটা। নেক্সট প্রশ্ন বলছে, দেখো তিনেরটা মৌলের পরমাণু কাকে বলে? আর হাইড্রোজেন ক্লোরাইড যৌগ কি কি মৌল নিয়ে গঠিত? পরমাণু কাকে বলে লিখে নাও, দেখে নাও। আর এটা তো বললাম আমি, হাইড্রোজেন ক্লোরাইড যৌগ কি কি মৌল নিয়ে গঠিত? হাইড্রোজেন আর ক্লোরিন, H আর Cl নিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটা, এটা হচ্ছে চারেরটা, চারের দাগের চারেরটা ধাতুর বৈশিষ্ট্য লিখতে হবে দুটো, লিখতে বলেছে। তো এখানে দেখানো লিখে নেবে তোমরা, এটা রিপিট প্রশ্ন যদিও বারবার আসছে। পরেরটা দেখো কি বলছে, যে পাহাড়ের উপরে আমাদের শ্বাসকষ্ট হয় কেন? এটুকু লিখবে, শ্বাসকষ্ট হয় কেন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো চারের দাগের পাঁচেরটা মিথজীবিতা কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও, এটুকু লিখবে তোমরা। নেক্সট রয়েছে অথবা প্রশ্নের সঙ্গেই দই কিভাবে তৈরি করা হয়? দেখো এটা রয়েছে, দই কিভাবে করা হয়।